আজকে ঘরে বিরিয়ানির কোনো মশলা নেই, তাই বলে কি বিরিয়ানি খাবো না? আজকে কোনো গরম মশলা নেই, বিরিয়ানির প্যাকেট মশলা নেই, তাই বলে কি খাবো না? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই খাবো। মন চাইলে অবশ্যই সেটা খাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন। তো সেজন্য আপনাদের সকল প্রকার ঝামেলা ছাড়া, সকল প্রকার মশলা ছাড়া শুধু ১ প্যাকেট মশলা দিয়ে আমি রান্না করব মাত্র ৩৫ টাকা। অবশ্য এটা আনলে আপনি ১ প্যাকেট দিয়ে ৩ থেকে ৪ বার ব্যবহার করতে পারবেন। মাত্র ৩৫ টাকা দিয়ে আজকে আমি বিরিয়ানিটা রান্না করে আপনাদের দেখাবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। কাছে কিংবা দূরে, দেশ থেকে বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন, একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিও দেখার শেষে কমেন্টসে জানিয়ে যেতে পারেন কেমন হয়েছে ভিডিওটি, রেসিপিটি। তো এই তো আমি ব্রয়লার মুরগি টক দই দিয়ে মাখিয়ে রাখছি। টক দই দিয়ে মাখিয়ে রাখলে হয় কি, এটা মাংসটা তো এমনিই নরম, ক্ষয়ে যাওয়ার কোনো ভাব থাকে না। তো সেজন্য আমি আগে মাখিয়ে রাখছি। তারপর এখানে আমি একে একে সব মশলা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তারপরে মরিচ ফাঁকি, লবণ, আর ওই যে বললাম না একটা প্যাকেট মশলা, সেটা ব্যবহার করছি ১ চামচ। ১ চামচ না, সরি, ১.৫ চামচের মতন আমি ব্যবহার করছি। কেননা আমি চাল ব্যবহার করছি ২ কেজি থেকে একটু কম, সেজন্য আমার চালের পরিমাণ বেশি। আর গোশও আছে ২.৫ কেজির মতন, সেজন্য আমার মশলাটি একটু বেশি লাগছে। তো অবশ্য ১ কেজির ক্ষেত্রে ১ টেবিল চামচ, আমরা চা চামচের ১ চামচ ব্যবহার করলে আশা করছি হয়ে যাবে। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে এই যে গোশটাকে দিয়ে এটাও ভালো করে কষিয়ে নিলাম। তো জাদুকরি সেই মশলা, এই যে প্যাকেট মশলা, এটা হলো গরম মশলার গুঁড়া। এটা যদি ব্যবহার করেন অবশ্যই দেখবেন অসম্ভব মজার লাগে। এটা মাত্র ৩৫ টাকা প্যাকেট। আগে ১৮ টাকা ছিল, এখন দামটা বাড়ায় ফেলছে। ১৮ টাকা না, সরি, ২৫ টাকা মনে হয় ছিল, বাড়ায় ফেলাইছে। তারপরও ১ প্যাকেট আনলে আপনি ৩ থেকে ৪ বার ব্যবহার করতে পারবেন আশা করছি, কারণ এটাতে অনেকগুলো থাকে। ১ চামচ দিলেই হয়ে যায়, এর বেশি আর প্রয়োজন হয় না। আর এক্সট্রা কোনো মশলার কোনো দরকারই হয় না এটা দিলে। তারপর আমি ২ প্যাকেট টমেটো সস দিয়ে দিলাম, কেননা আমার ঘরে বোতল ছিল না, সেজন্য আমি এটা ২ প্যাকেট ব্যবহার করছি। এবার সামান্য একটু কেওড়া জল ব্যবহার করছি। এগুলোর বেশি দাম না, হালকা ১ চিমটি কেওড়া জল দিলেই হয়ে যায়। তো এই তো দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় হয়েছে। সত্যি কথা বলতে এটা ভিডিওটা ছিল শুক্রবারের, আমি আপলোড দিতে পারিনি। রান্নাটা এত মজা হয়েছে যে লাস্ট ফিনিশিংটাই আমি দিতে পারিনি। তো সেটা আবার আমি যখন রান্না করি, বেশি করে রান্না করি, সেই ফিনিশিংটা দেওয়া হয়েছে অবশ্য পরে। তা আমি আলু দিয়ে ভালো করে কষিয়ে, যে তেল দেখছেন আপনারা, পর্যাপ্ত পরিমাণে আমি তেল ব্যবহার করছি, কেননা আমি পোলাওতে আর তেল দেব না। এই তেলটা ছেঁকে ছেঁকে যদি পোলাওতে দেওয়া হয়, এটা পোলাওর ঘেরান স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সম্পূর্ণ তেল বা মশলার ঘেরানটা পোলাওর ভিতরে ঢুকে। সেজন্য পেঁয়াজে মশলায় আমি একবারে তেল দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে তেল উঠিয়ে দিলাম। পানি বলক আসলে চালগুলো ছেড়ে দেব। এই তো দেখুন চালগুলো ছেড়ে দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে, কেননা যেন নিচে দলা পেকে না যায়। তো ভাইয়া ও আপুরা, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই একটু পাশে থাকবেন, কেননা আপনাদের পাশে থাকা আমাদের অনেক কিছু উপরে ওঠানোর জন্য সাহায্য করবে। সেজন্য একটু রিকোয়েস্ট করব, প্লিজ আমার একটু পাশে থাকবেন।
অর্ধেকটা লেবু চিপড়িয়ে দিলাম, কেননা লেবুর রসটা দিলে পোলাওটা যেমন দলা পেকে যায়, মানে গলে যায়, সেই সম্ভাবনা থাকে না। যদি পানি বেশিও হয়ে যায়, নতুন চালও যদি হয়, তাহলেও কিন্তু কোনো হয় না, মানে নরম হয় না, যদি আপনি অর্ধেক লেবু পোলাওর চালের ভিতরে চিপড়িয়ে দিয়ে দেন। তবে অবশ্যই এটা দিতে হবে কখন, যখন চালটা 80% ফুটে আসবে তখন। এই যে দেখুন, আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। অবশ্য অলরেডি খাওয়াও হয়ে গেছে, আমি ভিডিও করতে পারিনি, একটু মানে তাড়াহুড়ায় ছিল সেজন্য। তো আমার ভিডিওটি এ পর্যন্তই। দেখুন মাশাআল্লাহ কতটা ঝরঝরে হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।